আসসালামু আলাইকুম। আউলা জাউলা পরিস্থিতি নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আস রমজান মোবারক। আসলে একটি দেশ পরিচালনার জন্য একটা রাষ্ট্রের সরকারের প্রয়োজন হয়। একটা রাষ্ট্র সরকার যদি না হয়, দেশ পরিচালিত হয় না। আর সেই রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তারা হয় প্রজ্ঞাবান এবং দায়িত্বশীল, এবং তারা হবেন অবশ্যই উপযুক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তাদেরকে দিয়ে দেশ পরিচালিত হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের বেলায়ও তেমন পরিবর্তন হয়নি। আমরা যাদেরকে উপযুক্ত মনে করেছি, যাদেরকে বিজ্ঞ মনে করেছি, যাদেরকে আমরা অভিজ্ঞতা সম্পন্ন মনে করেছি, তাদেরকেই আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছি। তো দায়িত্ব দেওয়ার ফলে আজকে এত দিন হয়ে গেল, প্রায় একটি সরকার পালিয়ে যাওয়ার পরে আরেকটি সরকার, যেটা নতুন সরকার বলেন বা অন্তর্বর্তী সরকার বলেন, অভিজ্ঞতা সম্পন্ন বলেন, বিপ্লবী সরকার বলেন, ওনারও প্রায় যে 6-7 মাস হয়ে গেল অতিবাহিত হয়েছে। এর ভিতরেও অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছুর উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, অনেক অনেক বিষয়ে আবার অবনতিও হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অবনতির বিষয়গুলো আপনাদের সামনে এই সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। দেশের সার্বিক পরিস্থিতি নাজুক অবস্থায় আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাইতেছি। দেশের শান্তি শৃঙ্খলার খুবই অবনতি হয়েছে। এই ক্ষেত্রে মানুষ স্বাভাবিক জীবনযাপন করা অতি দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমরা মনে করি এই অভিজ্ঞতা সম্পন্নদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা অভিজ্ঞতাযুক্ত আমরা তাদের অ্যাকশান বা কাজকর্ম আমরা দেশবাসী আমরা আশা করি। সেক্ষেত্রে এই দর্শন হত্যা যেসব অরাজকতা পরিস্থিতি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখান থেকে আমাদেরকে অবশ্যই পরিত্রাণের উপায় খুঁজে বের করতে হবে। যদি সরকার শুধু আমাদের কাছে পরামর্শ চায়, দেশের মানুষের কাছে যদি পরামর্শ চায়, আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমাদেরকে সাহায্য করেন, তাহলে আপনাদেরকে সাহায্য করার জন্য যদি আমরা থাকি, তাহলে আপনাদেরকে আমরা দেশ পরিচালনার জন্য দায়িত্ব দিলাম কেন? আপনাদেরকে অভিজ্ঞ মনে করেই, আপনাদেরকে উপযুক্ত মনে করেই যে আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছি দেশ পরিচালনার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, সর্বক্ষেত্রে আপনাদের তদারকির জন্য। তো এইসব যদি সর্বক্ষেত্রের কথা বাদ দেন, যদি দেশের জনগণ যদি অন্তত 50%, 70% যদি আমরা শান্তি শৃঙ্খলা বা অন্যান্য বিষয়ের উপর যদি আপনাদের কাজকর্মে ব্যর্থতা দেখি, তাহলে তো বাংলাদেশ সেখানে আউলে জাউলাই অবস্থায় আছে আমরা মনে করব। পরিস্থিতি আউলে জাউলা যদি হয়ে থাকে, তো তাহলে দেশের মানুষ কীভাবে কী করবে, মানুষ কীভাবে বসবাস করবে? সেক্ষেত্রে আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে, অবজ্ঞতা থাকে, যে আপনারা যদি অপারগ হন, তাহলে আপনাদের একটা ব্যবস্থা নিন। আর যারা অভিজ্ঞ, যাদেরকে দিয়ে চলবে, অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে আপনাদের সেই জায়গায় বসান, আপনারা সরে পড়ুন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, এই আউলা জাউলা পরিস্থিতি থেকে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে, এবং আউলা জাউলা রাজনীতিকে অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন, খুবই জরুরি। তো এই এতটুকু ভিডিও রেখেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আউলা জাউলা পরিস্থিতি পরিত্রাণের উপায় বের করার জন্য এবং আউলা জাউলা পরিস্থিতি থেকে আমাদের বাঁচার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাই, এবং সরকারকে বলতেছি, আপনারা আপনাদের স্থান থেকে যদি আউলা জাউলা থেকে আপনারা ফিরে আসুন, না হয় আপনারা যাদেরকে অভিজ্ঞতা মনে করেন, যোগ্য মনে করেন, তাদেরকে দিয়েই আপনারা আউলা জাউলা থেকে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।